হ্যালো বন্ধুরা, আজকে বিকেল থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আমি দেখছো একদম পুরো রাস্তায় রেডি হয়ে একদম বেরিয়ে গেছি। আজকে একটু বেরোচ্ছি, হ্যাঁ, সাথে কেউ নেই, আমি সম্পূর্ণ একা। ভাবলাম একটু একা একাই ঘুরে আসি, রোজ তো ঘর সংসারের কাজ দেখাই, আজকে একটু বেরিয়ে পড়লাম। চলো, যেতে থাকো, মামার সাথে থাকো, আর কোথায় যাচ্ছি দেখতে থাকো। তা একা একা খুব একটা যেতে ইচ্ছে করে না, কিন্তু কী করব, ছেলের পড়া আছে, রনি আছে কাজে। তা যাই হোক, একাই একটু চলে যাই, একাই ঘুরে আসি, দেখি না কেমন লাগে। আশা করছি খারাপ লাগবে না। আর আজকে তো বর্ষা নামার কথা, জানি না, ছাতা নিয়ে নিই। বাবু বললো মাম্মা ছাতা নিয়ে যাও, আমি বললাম ছাতা নিয়ে গেলে আমি ছাতা ফেলে আসবো, নিশ্চিন্ত ফেলে আসবো। তা ওই জন্য ছাতা পাতা নিলাম না, একা আছি, বৃষ্টি এলে আসবে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যাব। আর যা গরম পড়েছে, ভিজলেও কোনো অসুবিধা নেই। তা চলো আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। চুনিবাবু বাজার দিয়েই বাসে উঠবো। রনি বলছিল বাবুদের স্কুলের কি রিপেয়ারিং হচ্ছে, বা রনি বলছিল তুমি একবারে টালা পার্ক দিয়ে ওঠো, বাসে বসে যেতে পারবে। কিন্তু এই বাগনানের বাসটা কি বলো তো, একদম শ্যামবাজার হয়ে ঘুরে যায়, অনেকটা সময় চলে যায়। তো তার থেকে এখানেই উঠে যাই একবারে। আমি ওপারে হব, সাদা বাসগুলো যায় না দক্ষিণেশ্বরে, ওই বাসেই উঠবো। সিগন্যালটা পড়ুক, তারপর ওপার হব। সিগন্যাল পড়েও গেছে, চলো। ফাঁকা আছে। আমি বাসে উঠে পড়েছি, আর উঠে পড়েই একটা সিট পেয়ে গেছি। সেই ড্রাইভারের কাছে যে সিটগুলো থাকে না, ওই সিটটায় বসতে একটু ভালো লাগে না, কারণ আমার একটু বমির টেন্ডেন্সি থাকে তো। কিন্তু যাই হোক, বসে পড়েছি। আর ভয়েস ওভার দিলাম কেন জানো, এত ভালো গান চলছে, এত জোরে জোরে, সব 90s গানগুলো চালিয়েছে। আর আমি গান তো ভীষণ ভালোবাসি, তাই জন্য তো তোমাদেরকে শোনাতে পারলাম না, তোমাদের শোনাতে গেলে আমার ভিডিওতে কপিরাইট এসে যাবে, তাই জন্যই ভয়েস ওভার দিলাম। আর গান শুনতে শুনতে গাড়িতে ট্রাভেল করতে ভীষণ ভালো লাগে। আর দেখো, দেখতে দেখতে ডানলপেও এসে গেলাম। এই ডানলপের বাদিক দিয়ে ঢুকে গেলেই, আর একটু গেলেই দক্ষিণেশ্বর। বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি? আমি নেমে পড়েছি বাস থেকে, আর দেখে বুঝতে পারছো আমি কোথায় এসেছি। তবে আমাকে আগে অবশ্য বলেও দিয়েছি, হ্যাঁ আমি এসেছি দক্ষিণেশ্বরে। আর এই যে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, তবে স্কাইওয়াক দিয়ে যাব না, আমি হেঁটেই যাব, ব্রিজের নিচ দিয়েই যাচ্ছি। আগে যেমন দক্ষিণেশ্বরে তো বহুবার আসি, যেমন এই ফুট ধরে ধরে যেতাম। এই সাইডে তো প্রচুর দোকান থাকতো, এখন তার কিছুই নেই, সে সমস্ত দোকান সবই ভেতর দিকে চলে গেছে। তা যাই হোক, স্কাইওয়াকে গেলাম না, কারণ আমি এক্সকেলেটার ভীষণ ভয় পাই, আর সিঁড়ি থেকে ওঠার মতন আমার অত শক্তি নেই বাবা। তার থেকে চলো হেঁটেই যাই। আর তোমাদের সাথে এখন একটু কথা বলে নিই, কারণ ফোন তো জমা পড়ে যাবে, ফোন নিয়ে তো ভেতরে ঢোকার অ্যালাউ নেই। তা ওই জন্য একা একা এসছি, একটু একা একা লাগছে ঠিকই কথা, কিন্তু ভালোও লাগছে। কিছুটা সময় জানো তো নিজের মতন নিজেকেও একটু দিতে হয়, না হলে না একা চলার অভিজ্ঞতাটাই হারিয়ে ফেলি। তা চলো, ফোনটা জমা পড়ে খুব ইচ্ছা করে জানো তো মায়ের মন্দিরটা দেখাতে, একটু মাকে দেখাতে, কিন্তু যেহেতু অ্যালাউ নেই, কিছু করার নেই। তা যাই হোক, পুজোটা দিয়ে নিই, তারপর মায়ের মন্দির দেখলেও তোমাদেরও ভালো লাগবে। চলো, দেখো একদম মায়ের মন্দিরের সামনেই চলে এসেছি। সেই রনির সাথে এসেছিলাম, বেলুড় মঠ গেছিলাম, ওখান থেকে ফেরার পথে দক্ষিণেশ্বরে এলাম, কিন্তু ঢুকতে তো পাইনি, তখন গেট বন্ধ হয়ে গেছিলো। তা যাই হোক, আজকে তো ঢুকতেই হবে। এখানে এই রামকৃষ্ণদেবের ছবিটা দেখতে এত ভালো লাগে, ভালো লাগে। এখানে তো গাড়ি পার্কিং করা হয় এই জায়গাটায়। ভেতরে ঢুকেই পড়েছি, ভালোও লাগছে, বেশ ভালো লাগছে। মানে যে কোনো তীর্থস্থানে যাওয়ার মজাটাই যেন আলাদা, মন পুরো ফ্রেশ হয়ে যায়। চলো, এবার জুতো রাখবো, ব্যাগ রাখবো, তারপর ডালা কিনবো, তারপর পুজো দেবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। এখানে তো জুতো ব্যাগ সব জমা দেবো। চলো
এগুলো সব জমা দিয়ে দিই, একেবারে পুজো দিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই মাত্র পুজো দিয়ে বেরালাম, আর এই যে ব্যাগ আর মোবাইলটা আগে কালেক্ট করেছি। মোবাইলে তো ভিডিও হচ্ছে, কারণ না হলে ভীষণ টেনশন হচ্ছিল। যদিও ওরা টোকেন দিয়েছে, তাহলেও একটা টেনশন তো হয়। এই যে পুজোর প্রসাদ, আগে একটু প্রসাদটা খেয়ে নিই। প্রসাদটাকে খেয়ে নিই। একা একা এসে এই প্রথম আমি পুজো দিলাম। এর আগে আমি কোনোদিনও একা আসিনি, যতবার এসেছি রনির সাথে এসেছি। যাই হোক, কি বলতো, এমনি ফাঁকা, কিন্তু যে মেন লাইনটা যেখানে মায়ের প্রথম দিক, মায়ের একদম সামনের মুখটা পড়ে, সেই জায়গাটা প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। ভালোই লাইন পড়েছে। আজকে কিছুই তো নেই, বুধবার নর্মালি, কিন্তু প্রচণ্ড ভিড়। দক্ষিণেশ্বরে 12 মাসের ভিড়, কোনো অকেশনের লাগে না, 12 মাস ভিড়। তাহলে তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো, মোটামুটি ভালোই ভিড়। মন্দিরের ভেতরটা তো খুব ভিড়, আর প্রচণ্ড মেঘ করেছে। আমি কি জানি, ভয়ও লাগছে যে জোরে বৃষ্টি আসবে নাকি। যাই হোক, ঠাকুর পুজোটা তো দেওয়া হয়ে গেছে, আর মনে হচ্ছে ঝড় আসছে, ঝড় বৃষ্টি দুটোই আসছে। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, কিন্তু একটু গঙ্গার ওখানে তো না গেলে নয়, ওখানে যাব, আর ওখানে একটু তোমাদের সাথে শেয়ারও করবো। তা চলো, প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড। শুধু আকাশটা দেখো, যেন মনে হচ্ছে ভেঙে পড়ছে। তা চলো একটুখানি গঙ্গার ধারে যাই, গঙ্গার হাওয়াটা নিয়ে আসি। আর এই দেখো, রানী রাসমণি। তোমরা সবাই নিশ্চয়ই দক্ষিণেশ্বরে এসছো, দক্ষিণেশ্বর তার নতুন কোনো জায়গা নয়। এই যে রানী রাসমণি, বুঝেছো? চলো একটু গঙ্গার ধারে যাই। চলো, কি ভালো লাগছে হাওয়াটা, তোমাদের কি বলবো। এই দেখো বালির ব্রিজ, বালির ব্রিজ দেখা যাচ্ছে ওখানে দিয়ে দেখাই একটু। ও, ওই তো ঘাট আছে, চলো ঘাটের ওদিকে যাই। আচ্ছা, বালির ব্রিজটা দেখো কি ভালো লাগছে। আহা, তাড়াতাড়ি যাই, চলো। দেখো গঙ্গা, সবাই একটু জলের কাছে গিয়ে পা দিচ্ছে। ভাবছি আমি কি যাব, সেটাই ভয় পাচ্ছি। যদি ফোনটা টুক করে পড়ে যায় তাহলেই তো হয়ে গেল, তার কিচ্ছু করা যাবে না। সবাই এদিক ওদিক দেখো হাওয়ার মধ্যে বসে আছে। ভাবছি একটু যাবো কিনা, সাহস হচ্ছে না, জানো তো। মানে এতটা সাহস করাটা বোধহয় ঠিক হবে না, বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আমার খুব ভয় লাগছে, জানো তো, একা এসছি তো। ফোন পড়ে গেলে তো একদম আমার সব গেল, ফোনেতেই আমার সব কিছু। যাই হোক, খুব ভালো লাগছে যে হাওয়া। এখানে এলে মনে হয় না যে গরমকাল। সবাই দেখো রয়েছে। এখন এই গঙ্গার পাড়ে এসে একটু বসেছি, সবাই বসে আছে, আমিও একটু বসলাম। খুব ভালো হাওয়া দিচ্ছে। একটু কটা ফটো তুলে দিলাম। সচরাচর আমার সেজেগুজে রিলস করি, সব করি, কিন্তু ফটো তুলতে ভুলে যাই। তা যাই হোক, কটা ফটোও তুলে নিলাম। খুব ভালো লাগছে। আমি একটু সময় আছে বসে, হাওয়া প্রচুর দিচ্ছে, মনে হয় না বৃষ্টি হবে, মেঘটাও কেটে যাচ্ছে। এই যে সবাই বসে আছে, আমি একটু বসে আছি। সবাই কিন্তু সব রকমভাবে, শুধু ক্যামেরা কিন্তু সবার হাতে, সবাই কিন্তু ফটো তুলে যাচ্ছে, আমি একা নই, সবাই। আগে তো ওই ছোটোবেলায় আসতো, ছোটোবেলায় কি বেশ কয়েক বছর আগেও পঞ্চবটি বনটায় যেতে দিত। কত হনুমান বাদর থাকতো, মানে ওইটা দেখার জন্য আসতাম। কিন্তু এখন তো পঞ্চবটি বনে যেতেই দেয় না, কাউকে যেতে দেয় না পঞ্চবটি বনে। কি ভালো লাগে, মানে দক্ষিণেশ্বরে আসার আকর্ষণ হচ্ছে পঞ্চবটি বনে যাব, এই হনুমানগুলোকে দেখতে। আগে 5টা পর্যন্ত ওরা থাকে, 5টার পরে চলে যেত। তা এখন তো একদমই আর কেউই নেই। যত এইদিক ওদিক সব, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়। চলো এবার আস্তে আস্তে বেরাই। একা এসছি, আর কত ঘুরবো, আর প্রচুর বার এসছি তো। পুজো দিলাম, সাথে কেউ থাকলে একটু বসে গল্প টল্প করতে পারতাম। একা আর কি গল্প করবো বলো।
আমার একটা আফসোস আছে, আমি জানো তো দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ এইসব জায়গাতে আমি এখনও পর্যন্ত কোনো ভোগ খাইনি। আমার ভীষণ শখ আছে এসব জায়গার একটু ভোগ খাবো। রনিকে অনেকবার বলেছি যে একটু চলো একদিন সকাল সকাল গিয়ে ভোগ খাই, কিন্তু এই আশা আমার আর পূর্ণ হলো না। জানি না, প্রচুর আসি আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর প্রচুর যাই, কিন্তু ওই আশা আর আমার পূরণ হলো না। জানি না কবে পূরণ হবে। বড় দেখো হোটেল টাইপের তৈরি হয়েছে, যারা দূর দূর থেকে আসবে, যেমন থাকে না তারাপীঠ, শান্তিনিকেতন থাকে না, সব গিয়ে স্টে করে। এটা সেরামি একটা তৈরি হয়েছে, কি ভোজনালয়, নিচের সব ফুডের ব্যাপার আছে, খাবার দাবারের ব্যাপার আছে নিচে, আর ওপরে হয়তো মানুষ স্টে করবে। এই কি সুন্দর লাগছে দেখো মন্দিরটাকে, ভালো লাগছে। সব গাছগুলো যা দুলছে না, এই হাওয়াটা আমার একটু ঘরে চলে গেলে ভালো হয়। তো এত হাওয়া দিচ্ছে, সত্যি কথা, ঘরে যা কষ্ট পাচ্ছি, এই হাওয়াটা আমার একটু যদি ঘরে যেত বাঁচতাম। ঘর থেকে বেরিয়ে কিন্তু অনেক শান্তি, ঘরের মধ্যেই যত কষ্ট। এদিক দিয়ে হচ্ছে ইলেকট্রিক সিঁড়ি, এক্সকেলেটার, কিন্তু এখনো পর্যন্ত আমি চলতে পারি না, জানো তো। আমি এখনও ভয় পাই এই ইলেকট্রিক সিঁড়ি চড়তে, এখনও ভয় পাই। আমি যেখানে সিঁড়ি আছে সেদিক দিয়েই আমি ওঠানামা করি। বেরিয়েছি কিন্তু একটু চা খাবো। ছোটো থেকে শুনে এসেছি কোনো তীর্থস্থানে গেলে কিছু না খেয়ে আসতে নেই, তা যাই হোক চা খাবো। পান করার খাওয়া তো একই হয়ে গেছে আমাদের এখন। চলো চা বিস্কুট খাই, এটাই অনেক। দেখি এখানে অনেকগুলো আছে দোকান, কোন দোকানে একটু চা পাই দেখি, একটু বসে চা খাই, তারপরে হাঁটতে হাঁটতে যাব। বাস পাওয়া এখান থেকে খুব টাফ ব্যাপার। চা হবে, বসা যাবে? এখানে এসে গেছি, এখানে চা প্যারাও আছে, এখানটা রাখুন। আর দেখছি এখানে আইসক্রিমেরও ফ্রিজ আছে, আইসক্রিমও পাওয়া যাচ্ছে। তারপর নিয়েছি মায়ের ছবি, আর দাদা চা দিয়ে গেছেন। হ্যাঁ সামনেটাই। দেখি একটু কিছু কেনা যায় নাকি। এই হারগুলো কিরকম দাম আছে, যে ক্রিস্টাল পাথরে? ছেলে বড় হয়ে গেছে, কিন্তু এগুলো পেলে খুব খুশি হয়। আবার এই লম্বা রাস্তা ধরে হেঁটে যাই বাস ধরার জন্য। যা ভিড় হয় না এখান থেকে বাসে, প্রচণ্ড ভিড় হয়। দেখা যাক, ভিড় হোক আর যাই হোক, বাড়ি তো যেতেই হবে। ওদিক দিয়ে কত দোকান থাকতো, মানে শেষ করা যেত না দোকান। আর এখন একটা দুটো তিনটে বড়জোর দোকান, মানে কিছুই খুঁজে পাচ্ছি না দোকানের। কি অবস্থা! দোকানগুলো কি করেছে বলো তো, এই যে ওপরে স্কাইওয়াক, এই স্কাইওয়াকে সব দোকানগুলো টেনে নিয়েছে। এই নিচে আর কোনো দোকান নেই। বাড়ি আসছে, নিচে আর কোনো দোকান নেই, সব দোকানগুলো স্কাইওয়াকে করে নিয়েছে। মহালয়ার দিন এই জায়গাটায় পা রাখা যায় না, এত গাড়ি, মানে পার্কিং করে এই জায়গাটায় সব, এত গাড়ি থাকে, পা রাখা যায় না। এখন ফাঁকা মাঠ। চলো যাই হোক, বাসে তো উঠতে হবে, দেখি কোন বাস যায়। এখানে এসে তো বাসের জন্য দাঁড়িয়েছি, যে বাসই জিজ্ঞেস করছে সেই বাসই বলছে যাবে না।
করি দেখি। একটা বাসে উঠে পড়েছি, একদম সিটও পেয়ে গেছি উঠেই। এটাই ভয় পাচ্ছিলাম ভিড় হবে কি না, কিন্তু দেখছি না ভিড় হয়নি, একদম সিটে জায়গা পেয়ে গেছি। আবার জানলা হেবি মজা। নেমে গেছি বাজারে, গেলাম আবার চলেও এলাম। বাবা চলো বাড়িতে যাই। বাবুর জন্য যেটা নিয়েছি দেখি বাবু দেখে কি বলে। আগে তো খুব খুশি হতো এই জিনিসটা দেখে, এখন কি বলে দেখি। আজকে আবার মনে হচ্ছে পুবালিতে বিয়ে আছে, গেট সাজিয়েছে। ওই আলোটা জ্বালা না বাবু। এই মাত্র বাড়িতে এলাম, বাইরে অনেক ভালো ছিলাম, কি ঝড়ের মতন হাওয়া জানিস বাবু দক্ষিণে। হ্যাঁ কেন কেটেছিস? দক্ষিণেশ্বরে কি হাওয়া, যেন আকাশ ভেঙে পড়ছে, আর তেমনি মানে কালো হয়ে গেছে। ছেলেকে বললাম যে তোর জন্য একটা জিনিস কিনেছি, ও দেখার জন্য আত্মহারা হয়ে বসে পড়েছে। যে কি এনেছে মাম্মা, চলো একবার দেখি সামনে। হ্যাঁ হ্যাঁ ওই চেনটাই খোল, দেখ। হ্যাঁ হ্যাঁ ওটাই 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 ওটাই। থ্যাংক ইউ, ভালো লাগছে। ওটা তো কাগজটা ঢোকাস না। আমি জানো তো ভিডিওটা অনেকক্ষণই শেষ করে দিতে পারতাম, কিন্তু ভাবলাম না, ওকে দিলাম, ওর এক্সপ্রেশনটা কেমন হয় একটু দেখি। খুশি শুরু হয়ে গেছে। বাবা রে এই বাবলসগুলো দেখেছো দেখেছো কি ভালো লাগছে, খুব খুশি। তুই একটু কিছু বল, তুই এটা পেয়ে কেমন খুশি হয়েছিস? এখানে তাকিয়ে বলবি, বল। অনেকদিন বাদে তুই। তা চলো, ছেলে খুব খুশি আর আমিও খুব খুশি দক্ষিণেশ্বরে গিয়ে। তা চলো ভিডিওটা রাস্তাতেই শেষ করে দিতাম, কিন্তু না, ওকে দিয়ে আমার খুব ভালো লাগছে। তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। রোজই তো রান্না করা, মাছ করা, ডাল করা, ভাত করা, দেখা আজকে একটু মাকে দর্শন করাতে পারলাম না, মায়ের মন্দিরকে তো করালাম। চলো ফোন তো অ্যালাউ নেই না, ফোন তো জমা রাখতে হবে। চলো আজকের মতন রাখছি, আবার দেখা হবে আর একটা ভিডিওতে। চলো টাটা বাই বাই। কি বলবো, গুড নাইট বলবো? চলো গুড নাইটই বলে দিলাম, টাটা বাই।